হেলিকপ্টার থেকে রঙিন চশমায় দুনিয়া দেখা আর জামগড়ার ওই রিক্সাওয়ালা ঘামে ভেজা লোকদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে হাজী সাহেব। এবারও চট্টগ্রামের বন্যায় দেখা গেছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে দেশের ওলামা ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন 20 পদের খানা, আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন হেলিকপ্টার পাচ্ছেন, এসি গাড়ি পাচ্ছেন, আপনি হুজুর মোটা বান্ডিল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো কাজ করতে পারতেছেন না, যে করতেছে তারা সমর্থন দেন, নিজে না পারলে বসে থাকেন। আমাদের ট্যাবু ভাঙতে হবে। হুজুর হয়েছি তাই কি হয়েছে? রিক্সাওয়ালার সাথে কি হুজুর মিশতে পারে না? ঘামের ভেজাই গেঞ্জিওয়ালা জামাওয়ালা লোকদের সাথে যদি ইমাম খতিব মিশতে না পারে, যদি তাদের জন্য বড় বড় আলেমরা কিছু করতে না পারে, তাহলে এই আলেমকেও হয়তো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, হাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ যে মানুষের উপকারে কাজ করে। সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে কাজ করে। আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন 20 পদের খানা, আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন হেলিকপ্টার পাচ্ছেন, এসি গাড়ি পাচ্ছেন, আপনি হুজুর মোটা বান্ডিল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি হয়েছে? আমাদের হুজুরদের মধ্যে দেখবেন একটু বক্তা হলেই, একটু ফেমাস হইলেই বাপ রে বাপ, পাঞ্জাবির মার ভাঙতে চায় না। কথা কন না কেন? সব জায়গায় কোট মোট লাগাইয়া শুটেড বুটেড হয়ে যেন ডিপ ফ্রিজ থেকে বাইর হইছে। কথা কন না কেন? কে আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, আমি কি? আমিও তো মানুষ। আপনার যে রক্তগোস্ত, আমিও তো সেই রক্তগোস্তের মানুষ। আপনি খেয়াল করছেন আমি যে কথাটা বলতে যাচ্ছি? দরবার থেকে পীর সাহেবেরা বাইর হন, খানকা থেকে দরবার থেকে আল্লাহর ওলিরা বাইর হন। যেমনইভাবে খানকায় আপনি নেতৃত্ব দিবেন, মসজিদে নেতৃত্ব দিবেন, মাদ্রাসায় নেতৃত্ব দিবেন, মানুষের সামাজিক কাজে আপনাকে নেতৃত্ব দিতে হবে। এবারও চট্টগ্রামের বন্যায় দেখা গেছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে দেশের ওলামা ইকরাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যখন ইমামরা জাগবে, আলেমরা জাগবে, মানুষ উপকার পাবে। আমাদেরকে কি আল্লাহ বানাইছে শুধু ইমামতি করার লাগিয়া? কথা বলেন না কেন? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। কেমন যেন আমরা এগুলো বুঝি না, কেমন যেন। আবার কেউ যদি কাজ করে তার সমালোচনা করি। কথা বলেন না কেন? আপনি ভালো কাজ করতে পারতেছেন না, যে করতেছে তারা সমর্থন দেন, নিজে না পারলে বসে থাকেন। আর কাজ কারে কয়? আমার সাথে একটু 2 দিন ঘুরেন। খালি মনে করেন না যে রামানি সাহেব তো দামি দামি জুব্বা পরে আসে। রামানি সাহেব বস্তা ওঠানে কখন? যখন একজন মানুষের কাজের প্রয়োজন হয়। আমার রহমানি ফাউন্ডেশনের এই যে কর্মসংস্থান, শত শত মানুষের উপকার হচ্ছে, কাজ হচ্ছে, ওই জায়গাটায় আমি দেখি না তো কে রিক্সাওয়ালা কে ভ্যানওয়ালা, আমি তার সাথে মিশে যাই। মানুষ অবাক হয়ে তাকায় থাকে যে হুজুর আপনি বাজারে, তো কি হয়েছে? আমি বাজারে আসতে পারবো না? আমি কি একজন রিক্সাওয়ালার সাথে রিক্সা উঠতে পারবো না? আমি কি ভ্যানটা চালাইতে পারবো না? এই আমিত্বটা আমাদেরকে পিছিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, হেলিকপ্টার থেকে রঙিন চশমায় দুনিয়া দেখা আর জামগড়ার ওই রিক্সাওয়ালা ঘামে ভেজা লোকদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে হাজী সাহেব। দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু ইসলাম শুধু এটা শেখায় নাই খালি ইমামতি করবেন, বক্তাগুরি করবেন, খাবেন দাবেন, নিজে ভালো জীবনযাপন করবেন না, আর একজনকে নিয়েই ভালো থাকতে হবে। এটা ইসলামের শিক্ষা। সুতরাং এই ট্যাবও আমাদের ভাঙতে হবে। আর যারা ভালো কাজ করে তাদেরকে সমর্থন দিতে হবে ইনশাল্লাহ। বলেন, যাদের সামর্থ্য আছে প্রত্যেকে দায়িত্ব নেন যে আমি একজন মানুষের উপকার করব, আমি নিজে শুধু ভালো থাকবো না। যারা শুধু এই টেন্ডেন্সি চেতনা লালন করে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এরা আসলে দুনিয়ার মূল মাকসাদই বোঝে নাই। দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে জেলখানা, দুনিয়া ভোগের জায়গা না, দুনিয়া হচ্ছে বিতরণের জায়গা, কষ্টের জায়গা। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। যাই হোক, 2-4 মিনিটের মধ্যে শেষ করব। কোথায় ছিল কথা? জেলখানা থেকে বাহির করলো। বাহির করার পরে বলতেছে, তোমার আমি একটা মন্ত্রণালয় দিতে চাই, তুমি কোনটা নিবা? তুমি আমার জান্ডারে ঠান্ডা করে ফেলাইছো। কয় দিবেনই যেহেতু ভালো মন্ত্রণালয়টা দেন। কয় কোনটা নিবা? কয় অর্থ আর খাদ্য মন্ত্রণালয়টা আমরা দিয়ে দেন। জ্ঞানী মানুষ তো, ওই শিক্ষামন্ত্রী হইতে চায় নাই। আবার কি কয়ে হেলাইবো, বিপদে পড়ে যাইব। কথা ঠিক কিনা? তো বলছে আমার অর্থ আর খাদ্য মন্ত্রণালয়টা আমারে দিয়ে দেন। তো দিয়ে দিছে। দেওয়ার পরে ওই যে দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে গোটা মিশরে মানুষ ঝাঁকে ঝাঁকে আসতেছে। ইয়াকুব আলাইহিসসালাম তখনও জীবিত। কয় এই মিশরে বাদশার ওখানে খাবার দেবে, খাবার নিয়ে আসিস। তারা থাকে মিশর থেকে অনেক বাইরে। 11 ভাই মিলে খাবার নিতে আসছে।
দেখেন আল্লাহর কি খেলা, সুবহানাল্লাহ। যখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নবী ইউসুফ, তখন 11 ভাই আইছে ইউসুফ আলাইহিস সালামের এখানে ত্রাণ নিতে, খাদ্য নিতে। ইউসুফ নবী দূর থেকে দেখে বলছে, কিরে চিনে ফেলাইছে, সুবহানাল্লাহ কন না। ওরা আর ইউসুফকে চিনে নাই, ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনে ফেলছে। চেনার পরে সংক্ষেপে বলে দিই, তাদেরকে ত্রাণ দিচ্ছে। দেওয়ার পরে বলে, এই আমার কাছে খবর আছে তোমাদের এক ভাই নাকি ঘরে আছে। আর নাম কি? কয় বিনিয়ামিন। কয়টার আনো না কে? কয়টা ছুডু তো এর লাগে হাঁটতে পারে না, নিয়ে আসি নাকি কিছু একটা বলছে আর কি। কয় সামনে দিন যদি ওরে না নিয়ে আসো ত্রাণ পাবা না, ওরেও লাগবো। নবী ইউসুফের টার্গেট হচ্ছে নিজের মায়ের ভাইটার একটু দেখা, সুবহানাল্লাহ। পরে 11 ভাই গিয়েছে, যাওয়ার পরে বলে, আব্বা এটা কেমন মন্ত্রী পাইছি। কয় কি হয়েছে? কয় বিনিয়ামিন রে ছাড়া নাকি ত্রাণ দিবে না, এটা কেমন মন্ত্রী? কয় নিয়ে যাস বিনিয়ামিন রে। নিয়ে গেছে। ইউসুফ নবী দেখার পরেই চিনে ফেলেছে। চিনে ফেলার পরে এমনি এমনি তো রাখবেন, একটা ওসিলা লাগে। আজিজে মিশরের একটা স্বর্ণের বাটি ওই বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ইউসুফ নবী। কেন? যাতে করে তার একটা কথা বলে এখানে রাখা যায় এবং ইয়াকুব নবীকে নিয়ে আসা যায়। ব্যাস, যখন বস্তার ভিতরে একটা স্বর্ণের পাত্র দিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে বলছে, এই আজিজে মিশরের বাটি হারিয়ে গেছে, তোমাদের মধ্যে কেউ মনে হয় নিয়েছে এটা। কয় না, আমরা কেউ নিই নাই। কয় বিনিয়ামিনের এটা চেক করো। বস্তা চেক করে দেখে বাটি ওর ভিতরে। ইউসুফ নবী বললেন, বিনিয়ামিনকে নিতে পারবা না, তোমরা চলে যাও। আর এইদিকে কানে কানে বিনিয়ামিনকে বলছে, বিনিয়ামিন রে, আমি তোর সেই ছোটবেলার ভাই ইউসুফ, খবরদার মন খারাপ করিস না। জোরে বলেন আল্লাহ। কূপ থেকে কোথায় নিয়ে গেল? রাষ্ট্রনায়ক, কূপ থেকে মন্ত্রণালয়ের মন্ত্রী। একবার জোরে সরে বলেন আল্লাহু আকবার। শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাটি থেকে আসমানে তুলে দিতে পারেন যদি আল্লাহ চান কোনো মানুষকে, ঠিক না? তারা চাইলে হত্যা করতে, আল্লাহ বানায় দিলেন কি? মন্ত্রী। সুবহানাল্লাহ। মন্ত্রী হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এই 11 ভাই ইয়াকুব নবীকে নিয়ে আবার এসেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা দিয়ে পাঠিয়েছিলেন। কারে? ওই ভাইগুলোর 11 জনরে, যে তোমরা যে আচরণটা আমার সাথে করেছিলে, আমি ইউসুফ তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমরা পারবো এরকম ভাইকে মাফ করতে? আমরা তো বোন ভাইকে মাফ করতে চাই না, ভাই ভাইকে মাফ করতে চায় না, খালি আক্ষেপ, আল্লাহ যেন তোর বিচার করে। না, আপনারা ঠগাইছে তো, আল্লাহ আপনারা ঠকাবে না, ওরা মাফ করে দেন। যে না, কয়দিনের জিন্দেগি, তুই খায়া খুয়া ভালো থাক, আমি একটু কষ্ট করলামই। যে যত মাফ করতে পারে এই পৃথিবীতে, সে তত সুখী। সুবহানাল্লাহ বলেন। একটা জামা দিছে। জামা দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদেরকে ইউসুফ নবী বলে দিছে, এই জামাটা নিয়ে যে খালি ইয়াকুবের চোখে লাগাইবা, সাথে সাথে কিছু একটা হবে। চোখে লাগাইছে আর অমনি দৃষ্টিশক্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ। তখন ইয়াকুব নবী বুঝে গেছে যে এটা সাধারণ কোনো মানুষের জামা না, হয়তো আমার ইউসুফের জামা। আব্বা ঠিকই ধরছেন, আপনার ইউসুফ আজকে কূপে নাই, আপনার ইউসুফের ব্যাপারে আমরা মিথ্যা কথা বলেছিলাম, আব্বা আমাদেরকে মাফ করে দেন। আপনার ইউসুফ জীবিত, এখন মিশরের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কারে কিনা করতে পারে। যাই হোক, সময় শেষ। এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া, শিক্ষা হচ্ছে মানুষকে ভালোবাসা, শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা, যেগুলো আগেই বলে দিয়েছি। ওই যে 10টা শিক্ষা, যে পুরো এই 111টা আয়াতের মধ্যে 10টা শিক্ষা ছিল। কলিজার টুকরা ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেন, জীবনটাকে সাজান। সবশেষ যে দোয়াটা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার ক্ষমতা পেয়ে আখিরাতকে ভুলে যান নাই, দুনিয়ার ক্ষমতা পেয়ে ভাইগুলোকে ভুলে যান নাই, আত্মীয় স্বজনকে ভুলে যান নাই। তিনি হক আদায় করেছেন, সব সময় দোয়া করতেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল হাদিস তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহু আকবার। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।